Preview. الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله জয়পুর সুলতান আহমদ চৌধুরী বাড়ির সকল অধিবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত
আজকের এই মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট আমার একান্ত প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার একান্ত প্রিয় মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বব্যাপী কোভিড-19 করোনা প্যান্ডেমিকের মাঝেও মহাগ্রন্থ আল কোরআনের এই বরকতময় মজলিসে আমাদেরকে আসার, বসার এবং আলোচনা শুনবার উদ্দেশ্যে মনোনিবেশ করার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করলেন, আসুন সে মনিবের জন্য হৃদয়ের গহীন থেকে উচ্চকণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এই জনপদে একেবারে নতুন মুখ। এর আগে ছাগলনাইয়া একবার এসেছিলাম। দীর্ঘদিন পরে এই জনপদের কৃতি সন্তান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আপনাদের খুবই আপনজন জনাব ওয়াহিদউদ্দিন চৌধুরী, আমার বাঁ পাশে যিনি বসা, তিনি গত বছরও দাওয়াত দিয়েছিলেন, বিভিন্ন কারণে আসা হয়নি। তো যাই হোক, এই বছর মনস্থ করেছি যে বয়োবৃদ্ধ এই মুরব্বীর আবেদনকে কোনোভাবেই প্রত্যাখ্যান করা যায় না। শারীরিক দুর্বলতা এবং সপ্তাহের এই জুমাবারে আমাদের জুমার দায়িত্ব থাকে। জুমার নামাজ পড়িয়ে ক্লান্ত শরীরে মহাগ্রন্থ আল কোরআনের কিছু বাণী নিয়ে আলোচনা করবার জন্যে বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হিদায়াতি কিছু বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্যে অনেক পথ মানিয়ে এখানে এসেছি। আমার মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, আমি আশা করব আমার ধর্মপ্রাণ কোরআন প্রেমিক মুসলিম ভাইয়েরা যারা আছেন, তরুণ ভাইয়েরা যারা আছেন, আমি আজকে আপনাদের এই এলাকার মেহমান, আপনারা সবাই মেজবান। সুতরাং মেহমান হিসাবে আপনাদেরকে আবেদন করছি, রাস্তাঘাটে, টি স্টলে, এখানে সেখানে ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলকে সাফল্য মণ্ডিত করার ক্ষেত্রে সহযোগিতা করুন। কারণ এই বছর গোটা পৃথিবীতে এমনিতেই কোরআনের মাহফিলগুলো বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কল্যাণে আপনারা গ্রামে থাকলেও এই মেসেজ, এই নিউজ আপনারা সবাই জানেন যে কোরআনের দায়ীরা নির্বিঘ্নে, নিঃসংকোচিত্তে, নির্দ্বিধায়, বাধাহীনভাবে কোরআনের কথাগুলো বাংলাদেশে এখন আগের মতো আর বলতে পারছে না, ঠিক না? তো ওয়াহিদউদ্দিন চৌধুরী সাহেব এই জনপদের বয়োবৃদ্ধ মানুষ, আপনারা এই জয়পুরের সুলতান আহমদ চৌধুরী বাড়ির মানুষেরা কোরআন শুনবার জন্য এখানে আয়োজন করেছেন। এখন যদি আপনারাই আড়ি পেতে আলোচনা শুনেন, এটা হবে খুবই দুর্ভাগ্যজনক। আমি খুব বেশি সময় নিতে পারবো না। আমি যদিও খুব নতুন মানুষ এখানে, আমার পরেই যিনি আলোচনা নিয়ে এসছেন তিনি এইখানে নতুন হলেও মিডিয়ার কল্যাণে আপনাদের কাছে মোটেও অপরিচিত নন। তিনি সুনামধন্য একজন আলোচক এবং তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। মুস্তাফিজ রহমানী ভাই ঢাকা থেকে রওনা দিয়ে অলরেডি চলে এসছেন মনে হয় কাছাকাছি। তিনি আপনাদেরকে আলোচনা শোনাবেন। বিশ্ব মানবতার মুক্তির সনদ
মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহানবীর মুখনিসৃত বাণী থেকে আপনাদেরকে সারগর্ভ আলোচনা উপহার দিবেন। আমি আশা করব কয়েকটা ঘন্টা আপনারা একটু স্যাক্রিফাইস করবেন। আপনারা সবাই সময় মতোই এখনই কাল বিলম্ব না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ যেন আমার ভাইদেরকে সকলকে মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে অবদান রাখার তৌফিক দেন। আপনারা বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। প্রিয় উপস্থিতি, আমি খুব দীর্ঘ সময় আলোচনা করব না, আমাকে আবার ঢাকায় ফিরতে হবে। খুব অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি বিশ্ব মানবতার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বশেষ নাজেল করা সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াত, খুবই ছোট্ট ছোট্ট দুটো আয়াত আমি আলোচনার জন্য উপস্থাপন করেছি। এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে মহানবীর মুখনিসৃত একটি বাণী আয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে উপস্থাপন করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। কোরআনের এই বক্তব্য শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদের মনকে প্রস্তুত করে দিক। বলেন আমিন। আমি জানি রয়্যাল ডিস্ট্রিক্ট ফেনী, এই ফেনীকে নিয়ে আমরা গর্ব করি। এই জনপদের মানুষ খুবই ধার্মিক, ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আশা করব আপনারা যতক্ষণ আলোচনা চলবে, মুস্তাফিজুর রহমানী ভাই আসবে, আলোচনা শোনাবে, তিনি দোয়া মোনাজাত করবেন। এই জনপদ থেকে যারা বিদায় নিয়েছে আমাদেরকে ছেড়ে, কত মানুষ বিদায় নিয়েছে, এই মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি, হাতের কর দিয়ে যদি গণতে শুরু করেন, এক সময় কর শেষ হয়ে যাবে, কিন্তু কত মানুষ বিদায় নিল তা গণনা করে শেষ করা যাবে না। পল্লী কবি জসিমউদ্দিন তিনি কবর নামে একটা কবিতা রচনা করেছেন। আমরা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেই তখন অনেক কষ্ট করে কবর কবিতা মুখস্থ করতে হয়েছে। তো তার এক ফাঁকে তিনি বলেছিলেন আক্ষেপ করে, তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কবরের শত কাফনের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। কথাটা কি আপনারা খেয়াল করেছেন? ওনার স্ত্রীকে কবরস্থ করে আসার পর একাকী জীবন নিয়ে, নিঃসঙ্গ জীবন নিয়ে তিনি আক্ষেপ করে বলছেন, কয় তারপর এই শূন্য জীবনে, বউ ছাড়া জীবন, শূন্য জীবন, কত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে দেখিয়াছি জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কত মানুষের সাথে মুআনাকা করলাম, মুসাফাহা করলাম, কিন্তু আজ সেই মুসাফাহা করার, মুআনাকা করার মানুষগুলোকে চারপাশে দেখতে পাচ্ছি না। পল্লী কবি জসিমউদ্দিন এজন্য বড় আক্ষেপ করে বলেন, শত কবরের শত কাফনের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। শেষ হয় না। তো আজকে যারা আমরা এখানে বসে আছি, খুব নিকট অতীতে কিংবা দূর ভবিষ্যতে আমরা যারা আজকে এখানে বলছি, যারা শুনছি, সময়ের ব্যবধানে আসলে কেউ পৃথিবীতে থাকবো না, ঠিক কি না? একটু রেসপন্স করতে হবে, উত্তর দিতে হবে। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, গোটা পৃথিবী আজ খুব কঠিন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। বিশ্ব মুসলিম উম্মাহ, উম্মার কাণ্ডারি কেউ নেই। যারা এই স্টিয়ারিং এ বসে আছে, মানুষের মুখোশ পরে অমানুষগুলো সমাজ পরিচালনার দায়িত্বে বসে আছে। এজন্য মানুষের দুঃখের কথা, উদ্বেগ উৎকণ্ঠার কথা, মানুষের সমস্যাগুলোর সমাধানের কথা কেউ চিন্তা করে না, কেউ ভাবে না। মানুষ আজ কত সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে।
গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী নামক ভূখণ্ডটিকে মাথা মোটা কিছু বদমেজাজি, কিছু স্বার্থান্ধ, কিছু হীনমন্য, কিছু চরিত্রহীন লম্পট গোটা পৃথিবীটাকে দখল করে রেখেছে। কথা বলেন ঠিক? সমাজের স্টিয়ারিং এ বসে আছে মানুষ, খুব কষ্টে, খুব দুঃখে, খুব কঠিন অবস্থার ভিতর দিয়ে বিশ্ব মুসলিম উম্মার জীবন যাচ্ছে। আপনারা জানেন, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই মহিলা সেনা কুয়ের মাধ্যমে পতন হয়েছে। তো শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী এখন শান্তিতে নাই, উনি এখন 14 দিনের রিমান্ডে আছে, অশান্তিতে আছে। কথা বলেন ঠিক না? দারুণ অশান্তিতে আছে। আশ্চর্য বিষয় হলো কি জানেন, কয়েকদিন আগে একটি ইলেকশন হয়েছিল মিয়ানমারে, যেখানে দেখানো হয়েছে, নির্বাচন কমিশন দেখিয়েছে যে বিপুল সংখ্যক ভোট নিয়ে অং সান সু চি বিজয়ী হয়েছে। যখন সেনা অভ্যুত্থান হলো, তখন একজন মানুষ রাস্তায় নেমে কোনো প্রতিবাদ তো দূরের কথা, মানুষ উল্লাসে ফেটে পড়েছে। গোটা পৃথিবীর চিত্র এমনই, বিপুল ভোটে যারা বিজয়ী হয়েছেন বলে দাবি করেন, আজকে যদি তাদের পতন হয়, দেখা যাবে আগামীকাল তাদের পাশে দাঁড়াবার কেউ থাকবে না, ঠিক না? কারণ এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যে কিছু কালো মনের, কলুষিত মনের মানুষ পৃথিবীটাকে বিষাক্ত করে ফেলেছে, খুব কঠিন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। এই উদ্বেগ, এই উৎকণ্ঠা নিরসনের জন্য আপনাদেরকে, আমাদেরকে, বিশ্ববাসীকে আবার কোরআনের ছায়াতলে ফিরে আসতে হবেই, এর কোনো বিকল্প নাই। শান্তি চাও মানুষ, কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। কোরআনের নির্দেশনা ব্যতি রেখে এ পৃথিবী নামক গ্রহের মধ্যে শান্তির ফয়সালা করার সক্ষমতা কেউ অর্জন করবে না, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। এজন্য হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরুময় প্রান্তর অতিক্রম করতে গিয়ে তিনি যখন তার সাথীদের দ্বারা আক্রান্ত হয়ে গেলেন, সাথীরা আবদার করলো, মরুময় প্রান্তরে আমাদের জীব বেরিয়ে যায়, তৃষ্ণায় আমাদের বুক ফেটে যায়, আমাদের কলিজা ফেটে যায়, তোমার রবের কাছ থেকে যেভাবেই হোক পানি আদায় করো। মূসা আলাইহিস সালাম পানির ব্যবস্থার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারার 60 নম্বর আয়াতে মূসার বক্তব্য কোট করার পর আল্লাহ পাক বলছেন, ওয়া ইদিস্তাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাম পানি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতের লাঠি দ্বারা তোমার নিকটস্থ বড় পাথর, প্রকাণ্ড পাথরের উপর আঘাত করো। মূসা নিজেও জানেন না লাঠির আঘাতে পাথরে দিয়ে যে পানির ঝর্ণা বের হবে। আল্লাহর কুদরতে লাঠির আঘাত পাথরের সাথে লাগার সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। খাও, পান করো, আল্লাহ প্রদত্ত জীবন উপকরণ উপভোগ করো, আর আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করো না। আল্লাহর বিধান লঙ্ঘন করে এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিও না। বলেন আল্লাহু আকবার। তাহলে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, উপভোগ করো আল্লাহ প্রদত্ত উপকরণ, খাও, পান করো। আল্লাহর বিধান লঙ্ঘন করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেখানে, উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে সেই সমাজে, শান্তি হারিয়ে যাবে সেই সমাজ থেকে যেই সমাজের মধ্যে আল্লাহ পাকের আইনকে তোয়াক্কা করা হবে না।
ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানকে পরোয়া করা হবে না। এজন্য একটি কথা আছে, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসেতে আনে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। কথাটা পেয়েছেন না আপনারা? খেয়াল করেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসেতে আনে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। আজকে গোটা পৃথিবী, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বিশ্ব পরিমণ্ডলে আজকে যে অশান্তির দাবানল জ্বলছে, এর একটাই কারণ, মানুষগুলো পাপাচার, অবিচার, দুর্নীতি, দুঃশাসন, দুরাচারের আপাদমস্তক ডুবিয়ে রেখেছে। ঠিক না? এই কথাগুলো আমাদেরকে আজকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। নারী বলেন, পুরুষ বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, ধার্মিক বলেন, বিধর্মী বলেন, প্রত্যেকটা মানুষই তো সুখী হতে চায়, চায় না? আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমরা সবাই তো আসলে সুখের সন্ধানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, ঠিক না? কিন্তু কোনোদিন কি ভেবেছেন যে সুখ জিনিসটা অনুভব করার জন্য শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে অঙ্গ দিয়েছেন, সেই অঙ্গটা কোথায়? এটা সাইজ কত, ওজন কত, এটা দেখতে কেমন? সুখ অনুভব করে মানুষ কিসে? মনে, অন্তরে। অন্তর কোনোদিন দেখেছেন? আওয়াজ করে বলতে হবে, অন্তর কোনোদিন দেখেছেন কেউ? কেউ দেখেননি। অন্তর দেখা যায় না, কলিজা দেখা যায় না, কলিজা দেখা যায়, কিন্তু অন্তর বলতে, রূহ বলতে, আত্মা বলতে, সোল বলতে যে জিনিসটাকে বোঝায়, যেটা দিয়ে মানুষ এক প্রকারের সুখ অনুভব করে, এটা আমরা কেউ দেখিনি। কিন্তু এটা এমন একটা জিনিস, আনসিন পার্টস অফ বডি, এটা অদেখা, অশরীরী, বায়বীয় একটা বস্তু, যেটা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষের শরীরের এই অঙ্গটা যখন অসুস্থ হয়ে যায়, যে অঙ্গটা আমরা কোনোদিন দেখি নাই, মডার্ন সায়েন্টিস্টরা পর্যন্ত মানুষের মনের ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারে নাই। আমি যে আয়াতে কারিমা কোরআন আল কারিম থেকে আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সার ব্যাখ্যাটাই আমি এখন বলবো, অন্তর নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই সমাজে অশান্তি কেন? ব্যক্তি জীবনে অশান্তি কেন? পারিবারিক জীবন জাহান্নামের আগুন জ্বলছে কেন? আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সব জায়গায় অশান্তি। অশান্তি কেন? আস্থাহীনতা কেন? উদ্বেগ কেন? উৎকণ্ঠা কেন? একমাত্র কারণ হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, মানুষের হৃদয় যখন পচে যায়, হেদায়েত গ্রহণের যোগ্যতা যখন মানুষের অন্তর হারিয়ে ফেলে, তখন মানুষের দ্বারা এমন সব আচরণ প্রকাশিত হয়, যে আচরণের কারণে গোটা দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বলে ওঠে। অশান্তির আগুন জ্বলে ওঠে। এজন্য সবার আগে আমি খুব, রহমানী সাহেব আসার আগ পর্যন্ত আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই অন্তর নিয়ে। আজকে অন্যান্য দিক নয়, শুধুমাত্র অশান্তির কারণ এই অন্তর। এই অন্তর কিভাবে কলুষিত হয়, সুস্থ অন্তরের কত প্রয়োজন, কলবের কত প্রয়োজন, এটা কিভাবে তৈরি করবেন, এর সংক্ষিপ্ত কিছু জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের কি খারাপ লাগতেছে? আমরা শোনার জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রথম কথা শুনুন, আল্লাহ তাআলা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, তোমরা যখন এই পৃথিবী থেকে, তোমাদের যখন দেহ থেকে জান বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা যখন আমার কাছে আসতে হবে, তোমাদেরকে আসবে, তখন তোমাদের ধন দৌলত, তোমাদের অর্থ বিত্ত বৈভব, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের দুনিয়াবি জিন্দিগির অর্জিত কোনো ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট, পদ পদবি, পদক, কোনো কিছু আল্লাহ পাকের আদালতে তোমাদের মুক্তির জন্য কোনো ভূমিকা রাখবে না। ইল্লা,
মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু সেই ব্যক্তির জন্য আল্লাহর আদালতে মুক্তি নিশ্চিত হবে যে সুস্থ সুন্দর একটা প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে আমরা আমাদের এই কল্ব নিয়ে, অন্তর নিয়ে কিছু কথা বলতে চাই। অন্তরের গুরুত্ব শরীরের মধ্যে কত। আমাদের যদি আজকে একটু জ্বর হয়, শরীরের কোনো অঙ্গ যদি অসুস্থ হয়, আমরা অস্থির হয়ে যাই, ফিজিশিয়ানদের প্রেসক্রিপশন নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। শরীরের সুস্থতার জন্য এই সমাজের মানুষ প্রত্যেকে অস্থির থাকে। সুচিকিৎসা নিশ্চিত করে সে ব্যক্তি তার শরীরকে সুস্থ করে আরাম পেতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই শরীরের চেয়ে মন এবং অন্তরের গুরুত্ব বেশি না কম? যে হাদিসটি আমি তিলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সেখানে সুস্পষ্টই বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কোনো বান্দাকে বিচার করার ক্ষেত্রে তার ফিজিক্যাল স্ট্রাকচার এবং তার সম্পদের দিকে, বাহ্যিক আকৃতির দিকে তিনি তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শুধুমাত্র রব্বুল আলামিন বিবেচনায় নেবেন তার অন্তরকে, নিয়তকে, ইচ্ছাকে, আর সেই সাথে নেবেন তার কার্যক্রম, কর্মসূচিগুলোকে। সুতরাং শরীর অসুস্থ হলে আমরা তাকে সুস্থ করার জন্য অস্থির হয়ে যাই, কিন্তু মন যখন আমাদের অসুস্থ হয়ে যায় তার জন্য আমরা এটাকে সুস্থ করার কোন ধরনের পদক্ষেপ আমরা কেউ গ্রহণ করি না। ফলশ্রুতিতে কি হয়েছে জানেন? আজকে গোটা পৃথিবীতে অর্থ, বিত্ত, বৈভব, ঐশ্বর্যের কোনো অভাব নাই। সব কিছু আছে, সব কিছু ছিল, সব কিছু আছে। মানুষের তৌফিকের কোনো অভাব নাই, কিন্তু তারপরও মানুষের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে তো শান্তি আমরা চোখেই দেখতে পাচ্ছি না, ঠিক না? এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যে আমরা আমাদের এই অন্তঃকরণ পচে গেছে, জ্বলে গেছে। এটা কিভাবে পচে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইজা আজনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে কোন অপরাধে জড়িয়ে যায়, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন আদেশ লঙ্ঘন করে কোন ধরনের নিষিদ্ধ কাজের সাথে জড়িত হয়ে যায়, অর্থাৎ পাপাচারে লিপ্ত হয়ে যায়, বান্দার স্বচ্ছ সুন্দর আয়নার মতো অন্তরের মধ্যে একটা ব্ল্যাক ডট, একটা কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। আবার যখন অপরাধ করে আবার একটা ডট পড়ে, আবার একটা, এরকম করে পড়তে 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 অন্তরটা একেবারে নষ্ট হয়ে যায়। হেদায়েতের নূর রিসিভ করার মতো, কোরআনের কথা শোনার মতো, দ্বীনের কথা শোনার মতো ধৈর্য, সহনশীলতা, মনোযোগ তার আর থাকে না। সে এক ধরনের ভালো কাজে অনীহা, খারাপ কাজের প্রতি প্রচণ্ড রকমের আকর্ষণ বোধ করতে থাকে। যখন তার অন্তর হেদায়েত গ্রহণের যোগ্যতা যখন সে হারিয়ে ফেলে, এজন্য পাপাচার থেকে, অনাচার থেকে, দুরাচার থেকে, দুর্নীতি থেকে যদি কেউ দূরে থাকে, তাহলে তার অন্তরটা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, সবল হতে থাকে, সে প্রশান্ত অন্তরের অধিকারী হয়ে যায়। এভাবে করে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে কলবুন সালিমের অধিকারী হয়ে যায়। আর যে ব্যক্তি সুস্থ অন্তর, কলবুন সালিমের অধিকারী হয়ে যায়, সেই ব্যক্তির জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার বলবেন না? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, যে ব্যক্তি অনুগত আত্মা, মুতমাইন্নুল কুলুব, প্রশান্ত আত্মা নিয়ে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে ঘোষণা দিয়ে বলবেন, উদখুলুহা বিসালাম
জান্নাতকে দেখিয়ে বলবে তোমার মনের স্ক্যান করা হয়ে গেছে, তোমার মনের অবস্থা আমি জেনে ফেলেছি, তোমার মনটা সুস্থ আছে, ভালো আছে, সুতরাং এই সুস্থ মন নিয়ে তুমি আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আজকে এটা সেই দিন, চিরস্থায়ীভাবে অবস্থানের জন্য এই সূচনা লগ্ন এটা। তুমি আজকে ঢুকো, এই জান্নাতে প্রবেশ করার পর তোমাকে আর কোনোদিন এখান থেকে বেরিয়ে যেতে হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি মনে করি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে একজন মানুষ যদি ব্যক্তিগত জীবনে সুখী হতে চায়, তার যদি সুন্দর নেক আমল নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে চায়, সে যদি সমাজ এবং রাষ্ট্রে কল্যাণকর ভূমিকা রাখার জন্য আগ্রহী হয়, তাহলে তার এই দেহের চেয়ে তার অন্তর আত্মাকে সুস্থ রাখার প্রতি তার অধিক যত্নবান হওয়া উচিত, ঠিক না? আমাদের সমাজের এই মানুষগুলোর অনেক ভালো ভালো কাজ আছে, কিন্তু অন্তর আত্মা তাদের অসুস্থ। এই অসুস্থ আত্মার মানুষগুলো যেখানে যাবে সেখানেই বিষ ছড়াবে, বিষ। যেখানে বিষ ছড়াবে, কি ছড়াবে? বিষ। এই কিছু অসুস্থ মানুষের এই বিষাক্ত নিঃশ্বাসের কারণে গোটা বাংলাদেশ আজকে একেবারে অশান্তির আগুনে জ্বলছে বলা যায়। বাংলাদেশের মানুষ আজকে কি প্রচন্ড রকম অসুবিধার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এটার একটাই কারণ, সুস্থ অন্তরের মানুষগুলো আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে না। আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, এদের কথাবার্তা, এদের লেনদেন, এদের আচার আচরণ দেখলে বোঝা যায় এরা অন্তত মুতমাইন্নুল কুলুব তথা আল্লাহর প্রতি সন্তুষ্ট কোন হৃদয়ের মানুষ নয়, ঠিক না? এটাই হলো আমাদের মূল সমস্যা, এটাই হলো আমাদের মূল প্রবলেম। প্রিয় বন্ধুগণ, এজন্য আজকে আপনারা গ্রামের মানুষ সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু তাদের চিন্তা চেতনা খুবই অসাধারণ। গ্রামের মানুষ এখনো চাতুরি খুব কম বোঝে, চালাকি খুব কম বোঝে, ধোঁকা প্রতারণা তুলনামূলক শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের মধ্যে এটা কম। অনেক দিক থেকে আপনারা এগিয়ে আছেন। পাপাচার, অনাচার, দুর্নীতি, দুরাচার করার ক্ষেত্রে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ অনেক নিরাপদে আছে। কিন্তু আপনারা যদি আপনাদের এই অন্তরাত্মাকে যদি সুস্থ করে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারেন, তাহলে দুনিয়ায় আসা যে উদ্দেশ্যে জান্নাত অর্জন করার জন্য, সেই জান্নাত অর্জনে আপনারা শহরের অনেক মানুষের চেয়ে গ্রামের মানুষগুলো এগিয়ে যেতে পারে। কিন্তু আমি চিন্তা করে দেখেছি যে আমাদের সব ঠিক আছে, আমাদের এই অন্তরাত্মা অসুস্থ হওয়ার কারণে আমাদের অনেক নেক আমল সবকিছু আমাদের বরবাদ হয়ে যাচ্ছে। এই যে আমাদের অন্তরাত্মা, এটাকে বিষাক্ত করে দেয় কে জানেন? অন্তরকে একেবারে নষ্ট করে দেয় কিসে? যেমন করোনা ভাইরাস ব্যাকটেরিয়া যখন কোনো মানুষকে ধাওয়া করে তখন মানুষের শরীরটাকে অসুস্থ করে, কিন্তু অন্তরের কিছু ভাইরাস আছে অন্তরকে অসুস্থ করার জন্য, অ্যাটাক করার জন্য কিছু ভাইরাস আছে। আর অন্তরকে সুস্থ রাখার জন্য আল্লাহ প্রদত্ত কিছু প্রেসক্রিপশন আছে না নাই? আমাদের দেশে দেখবেন এই চিত্ত বিনোদনের জন্য আমাদের সরকার অনেক বড় বড় খেলার মাঠ করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র তাপস সাহেব, তিনি এই কয়েকদিন আগে ধানমন্ডি লেকের পাড়ে একটি মসজিদ অবৈধ বলে সেটাকে গড়িয়ে দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো দেখেছেন। আচ্ছা, লেকের পাড়ে এই জায়গাটাও সরকারের, খেলার মাঠটাও সরকারের। এটা কার স্বার্থে? জনগণ, মানুষের চিত্ত বিনোদনের জন্য নয়। খেলাধুলা করলে, জুয়া খেললে, টেলিভিশন দেখলে, আপনার নাটক, সিনেমা, ডিজে পার্টিতে অংশগ্রহণ করলে মানুষের অন্তর সুস্থ হয়, এটা একমাত্র পাগলেই বিশ্বাস করতে পারে। অন্তরকে সুস্থ রাখার জন্য প্রেসক্রিপশন দিয়েছেন তিনি, অন্তরকে সৃষ্টি করেছেন যিনি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষ,
তুমি অন্তরকে প্রশান্ত করতে চাও কি? যদি চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। নামাজের মাধ্যমে আল্লাহ মানুষ স্মরণ করে কাকে? আল্লাহকে। খেলাধুলার মাঠ উন্মুক্ত করার জন্য, লেকের পাড়ের নষ্টামি করার জন্য অনেক চা স্টল আছে, অনেক কিছুতে হাত দেওয়া হয় নাই। অবৈধ অনেক স্থাপনা আছে, কিচ্ছুতে হাত দেওয়া হয় নাই। কিন্তু মানুষ মনকে সুস্থ করার জন্য, বিনোদন, মানুষের চিত্ত বিনোদন, চিত্ত সুস্থতার জন্য যে মসজিদ মানুষ নির্মাণ করেছে সেটাকে ভেঙে দেওয়া হলো। তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটা শুধু এখন নয়, সব সময় জাগতিকভাবে মানুষগুলো আমাদেরকে ভুল ট্রিটমেন্ট দিয়ে এসছে। অন্তর খেলাধুলার মাধ্যমে সুস্থ হয় না, বরং খেলাধুলার আড়ালে কোটি কোটি টাকার জুয়ার খেলা, এই খেলার আড়ালে লুকিয়ে আছে, ঠিক না? ক্রিকেট হচ্ছে পৃথিবীর এখন লেটেস্ট সবচেয়ে বড় জুয়ার আসর, ক্রিকেট। আপনারা কি জানেন এই ক্রিকেটের আড়ালে কত হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়? এই রেসলিং এর আন্ডারে কত হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়? এই জুয়ার মাধ্যমে, এই অবৈধ কাজকর্মের মাধ্যমে মানুষের অন্তর সুস্থ হয় না ভাই। মানুষের অন্তর সুস্থ হয় আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহর কোরআন তিলাওয়াতে, নামাজের মাধ্যমে মানুষ অন্তরে ইমানদাররা শান্তি পায়, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এজন্য অন্তরকে নষ্ট করা দেয়, সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় অন্তরের কয়েকটা ভাইরাস নিয়ে আজকে আমি কথা বলবো। সে তার মধ্যে 1 নাম্বার ভাইরাস হলো হিংসা আর বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষটা আপনাদের এই গ্রামের মানুষের মধ্যে নাই? আছে। এটা আমাদের আজকে আলোচনাটা হচ্ছে আত্মসমালোচনামূলক, আমাদের নিজের সমালোচনা আমরা নিজে করছি, যেটাকে আরবিতে বলে মুহাসাবাতুন নাফস। এটা কেন করছি? যাতে আমরা আমাদের দোষগুলো আমাদের আল্লাহ প্রদত্ত বিবেকের আয়নায় এনে আমরা যেন অন্তত সুস্থ অন্তরের অধিকারী হয়ে দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এই অন্তরটার গুরুত্ব আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যত আমল নিয়ে আসো না কেন, তোমার যদি অনেক অর্জন থাকে দুনিয়ায়, যদি তোমার ধন সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব, জনশক্তি, অর্থ ও শক্তির কোনো অভাব না থাকে, শুধু যদি তুমি অসুস্থ অন্তরের অধিকারী হও, আল্লাহর আদালতে আসলে অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা না। অসুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলা কাউকে ঢুকতে দিবে না। সুতরাং এই অন্তরকে সুস্থ রাখতে হলে সবার আগে অন্তরের ভাইরাসগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। তাহলে 1 নাম্বার ভাইরাস, সেটা কি? হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ। এজন্য হিংসা বিদ্বেষ কত মারাত্মক জিনিস দেখেন। কি গ্রাম, কি শহর, কি আলেম, কি জালেম, কি আস্তিক, কি নাস্তিক, হিংসা বিদ্বেষ আমি দেখি নাই কার ভেতরে। মঞ্চে বসে কোরআনের ওয়াজ করে, কিন্তু দুর্ভাগ্য অসচেতন হয়ে আরেক বক্তা যে ভাইরাল হয়ে গেছে, ওই বক্তা তার চেয়ে বেশি জনপ্রিয় কেন, সেজন্য সে তাকে ডাক দিয়ে বলে ওরে বাটপার। আছে না নাই? এগুলো তো হিংসার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিক, বলুন আমিন। এই হিংসা আলেমের মধ্যে থাকতে পারে, এই হিংসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, নেতার মধ্যে থাকতে পারে, কর্মীর মধ্যে থাকতে পারে, স্বামীর মধ্যে থাকতে পারে, স্ত্রীর মধ্যে থাকতে পারে, সন্তানের মধ্যে থাকতে পারে, বাবা মায়ের মধ্যে থাকতে পারে। যার মধ্যেই এই হিংসা বিদ্বেষ থাকবে তাকে সচেতন হতে হবে। হিংসা এবং বিদ্বেষ আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। এজন্য জুমার খুতবার মধ্যে দেখবেন খতিবরা সবশেষ বলার ক্ষেত্রে বলে ইয়াকুম, রাসূলের বক্তব্য কোট করে সাবধান করে, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান হও হিংসার ব্যাপারে, বিদ্বেষের ব্যাপারে। কারণ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আপনি কি জানেন এই হিংসা এমন এক জীবাণু, এমন এক ভাইরাস, এমন এক ব্যাকটেরিয়া যা আপনার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার 70 বছরের তাহাজ্জুদ নামাজ, দান, সদকা সহ যাবতীয় কল্যাণমূলক কাজগুলোকে হিংসা ঠিক তেমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, অর্থহীন বানিয়ে দেয়।
রসুল বলেন কামা তাকুলুন নারুল হাতব, যেমনিভাবে শুকনো লাকড়িকে আগুন জ্বালিয়ে শেষ করে দেয়। শুকনা লাকড়ির ভিতরে যদি আগুন লাগিয়ে দেন, এটা যদি জ্বলে যায়, ওই ছাইয়ের কোনো দাম আছে? কথা বলেন না, দাম আছে? দাম নাই, মূল্য নাই। দিনের নবী কি উদাহরণ দিয়েছেন দেখেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কারণ হিংসা তোমার অন্তরকে সবার আগে অ্যাটাক করবে, কলুষিত করবে এবং তোমার জীবনের যাবতীয় কল্যাণমূলক কাজগুলোকে ধ্বংস করে দিবে। কিসে? হিংসা। কেমনে ধ্বংস করবে? কয় আগুন যেমন গাছকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ছাই বানিয়ে দেয়, হিংসা তোমার জীবনের সব নেক আমলগুলোকে এভাবে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই হিংসা আমি তো দেখি যে পুরুষের চেয়ে মহিলার মধ্যে বেশি, মহিলার চেয়ে পুরুষের মধ্যে বেশি। হিংসা কি জিনিস? এটা এত জঘন্য জিনিস, এত মারাত্মক জিনিস এই হিংসা। এই হিংসার আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই হিংসার কারণে পরিবারের মধ্যে আগুন লেগে আছে, ভাইয়ে ভাইয়ে আগুন লেগে আছে, নেতায় নেতায় আগুন লেগে আছে। হিংসার কারণে আপনাদের এই যে পাশেই নোয়াখালী, এই নোয়াখালীতে দেখেন না, এক নেতা আরেক নেতারে কেমনে যাইতা ধরতেছে। মূল কাহিনী তো একটাই, যে সে আমার থেকে আগায়া যাচ্ছে, ওর লেন্সটাই না ধর, ঠিক কিনা? সব ক্ষেত্রে হিংসার এই আগুন আছেই। এটা এমন এক মারাত্মক জিনিস। আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলে যাই বিক্ষিপ্তভাবে। এই হিংসা নামক ভাইরাসটির কারণে পৃথিবীর ইতিহাসে সৃষ্টির প্রথমে সর্বপ্রথম যে অপরাধটি সংগঠিত হয়েছে, এটা হয়েছে এই হিংসার কারণে। কিসের কারণে ভাই? কথা বলেন না, কিসের কারণে? হিংসার কারণে। একটু উদাহরণ দিলে বুঝবেন। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 27 থেকে শুরু। আল্লাহ তাআলা কয়, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবীর 2 সন্তান হাবিল এবং কাবিল, এই 2 সন্তানের মধ্যে হিংসুকের ঘটনাটা তুমি বিশ্ব মানবতাকে জানিয়ে দাও। কার কথা? আল্লাহর কথা। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হিস্ট্রিতে আমি যাচ্ছি না, শুধুমাত্র হাবিল আর কাবিল এই 2 জনের মধ্যে একটি বিষয়ে প্রতিযোগিতার অংশ হিসাবে হযরতে আদমের দেয়া পলিসি অনুযায়ী তাদেরকে বলা হয়েছিল, তোমরা 2 ভাই আল্লাহ পাকের সন্তুষ্টিতে কোরবানি উপস্থাপন করো। তো কাবিলের পয়সা ছিল বেশি, ও বাজারের সেরা জন্তুটাকে ধরে নিয়ে এসছে, অনেক দাম দিয়ে, অনেক পয়সা দিয়ে, অনেক সুন্দর দেখতে, খুবই চমৎকার একটি পশুকে হাবিল নগদ টাকায় বিত্তবান কিনে নিয়ে এসছে, এসে আল্লাহর জন্য কোরবানি দিয়েছে। কাবিল এত দামি জিনিস, এত সুন্দর জিনিস, এত মূল্যবান জিনিস আল্লাহ পাকের জন্য কোরবানি করার জন্য উপস্থাপন করলো, কিন্তু রব্বুল আলামিনের কাছে সুন্দর গরু, সুন্দর মহিষ, সুন্দর পশুর চেয়ে সুন্দর অন্তরের কোরবানির মূল্য মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক না? বাজারের শ্রেষ্ঠ জিনিসটাকে নিয়ে এসছে আর বলে আমার কোরবানি কবুল না হয়ে যায় কই। আর হযরতে আদমের ইমানদার অনুগত সন্তান হযরতে হাবিল, তিনিও তার সাধ্য অনুযায়ী কিছু শস্য বীজকে তিনি কোরবানির জন্য উপস্থাপন করেছে। 2 জনের কোরবানি পাশাপাশি। সে আমলে যার কোরবানি আল্লাহ পাক কবুল করতেন, সিস্টেম ছিল আকাশ থেকে 1 খণ্ড আগুন এসে সেই কোরবানিটাকে জ্বালিয়ে দিতেন। যারটাকে জ্বালাতেন এটাই ছিল কোরবানি কবুল হওয়ার নগদ লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। এরকম যে লক্ষণ যদি আল্লাহ তাআলা আমাদের জন্য দিতেন, আমার মনে হয় বাংলাদেশে কোনো গরু জ্বলতো না, একটাও জবাই হতো না। কারণ এগুলো কেনার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে ঝামেলা আছে না নাই? তো যখন এক ভাইয়ের কোরবানি কবুল হলো, যেটা হিংসুটটা, ওইটা আর সহ্য করলো না। আল্লাহ পাক বললেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা আল্লাহ কবুল করলেন, আর একজনেরটা তিনি কবুল করলেন না। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। কত সুন্দর কথা। পৃথিবীর প্রথম অপরাধ সংগঠিত হচ্ছে,
যখনই কাবিল দেখল তার ভাইয়ের, আপন ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেছে, হিংসার আগুনে জ্বলে সে ছাই হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যার কোরবানি কবুল হয়েছে তাকে তে থ্রেট করলো, তাকে সে হুমকি দিল, ক্বালা লা আকতুলান্নাক, তোর কোরবানি কবুল হলে কি হবে, তুই আমার পথের কাটা, আমার কোরবানি কবুল হয় নাই, তোর কোরবানি কবুল হয়েছে, সুতরাং তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, হত্যা করব। লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ সিগা ব্যবহার করে, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোকে হত্যা করব, দেখে ছাড়বো তোর কোরবানি কবুল হয়েছে, আমারটা হয়নি কেন? জ্বালাটা কোথায়? কোরবানি তারটা কেন কবুল হইল, আমারটা কেন হইল না? আদম আলাইহিস সালামের সেই অনুগত ইমানদার সন্তান নিজের ভাইকে একটু ওয়াজ করলো, ভাইরে কোরবানি কবুল করা না করা এটা তো কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? আল্লাহ পাকের কাজ। কবুল হওয়া না হওয়ার ক্ষেত্রে এখানে তো আমার কোনো ভূমিকা নাই। তবে আমি একটা মূল নীতির কথা বলতে পারি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে। যার অন্তরে তাকওয়া নামক জিনিসটি আছে, রব্বুল আলামিন শুধুমাত্র তার কোরবানি কবুল করে। ওয়াজ করে বোঝালেন, ভাই তুমিও তাকওয়ার গুণ অর্জন করো, তোমার মনটাকে ঠিক করো, নিয়তটাকে পরিশুদ্ধ করো, তোমার কোরবানিও আল্লাহ কবুল করবে। তো আসলে এই ওয়াজ আদম আলাইহিস সালামের এই পথভ্রষ্ট সন্তানের কোনো উপকারে আসলো না, সে তাকে হত্যাই করবে। শেষ পর্যন্ত ইমানদার, সুস্থ অন্তরের, প্রশান্ত অন্তরের হযরতে আদমের সেই অনুগত সন্তান হযরতে হাবিল তার সিদ্ধান্ত বলে দিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম, তুমি আমাকে হিংসা করো না, হিংসার আগুনে জ্বলে তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও, আমি সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি তোমাকে হত্যার জন্য আমি কোনো পদক্ষেপ নেব না, কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে। সুস্থ অন্তরের মানুষগুলো সব সময় তাদের সুর একই রকম, একই রকম। আজও বাংলাদেশে, গোটা পৃথিবীতে যখন ইমানদারদেরকে হিংসার বশবর্তী হয়ে জালেমেরা যখন কোনো মুমিনকে হত্যা করতে গেছে, সেই মুমিনরা মুস্কি হেসে বলেছে, আমাকে যদি হত্যা করতে পারো, কিন্তু তোমাকে অনিষ্ট সাধনের জন্য, তোমাকে পাল্টা হত্যার জন্য আমার দল, আমি কোনো পদক্ষেপ নেব না। আল্লাহু আকবার বলেন। আছে না নাই? তারা বরং এই সুস্থ অন্তরের মানুষগুলো হাসি মুখে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সময় তারা পরিবারের লোকদেরকে বলে যায় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিও না। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ অন্তরের খুলুকে আজিমের মানুষগুলো এমনই হয়। খুলুকে আজমের মানুষগুলোর উদাহরণ সাইয়েদেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দানে পাথর বৃষ্টিতে রক্তাক্ত করেছে নবীকে। তিনি ছিলেন খুলুকে আজিম, উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট কে দিয়েছে তাকে? কথা বলেন না, কে দিয়েছে? নাকি তথাকথিত চেয়ারম্যান সাহেব দিয়েছে? কোনো জনপ্রতিনিধি তাকে সার্টিফিকেট দেয়নি, এনবিআর দেয়নি, অ্যান্টি কারাপশন কমিশন দেয়নি, পৃথিবীর কোনো অর্গানাইজেশন দেয়নি, বরং তাকে সার্টিফিকেট দিয়েছেন তিনি, অন্তরের খবরও জানেন যিনি। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনার হৃদয়ের অবস্থা দেখছি, আপনার এই হৃদয় খুলুকে আজিমের অধিকারী। আল্লাহু আকবার। যুগে যুগে যারা খুলুকে আজিমের অধিকারী হয়েছেন তাদের বক্তব্যের সুর এক, অভিন্ন। আবার যারা নষ্ট হৃদয়ের অধিকারী, যারা অভিশপ্ত আত্মার অধিকারী, তাদের বক্তব্যের ধরন, প্রকৃতিও একই রকম। ঠিক না? থ্রেট করে মানুষকে, 19 থেকে 20 হলে তোকে বিদায় করে দিব, তোকে শেষ করে দিব, তোকে দেখে নিব। কোনো মুমিনরা এভাবে কথা বলে না, কারণ তারা সুস্থ অন্তরের অধিকারী। তাহলে পৃথিবীতে সংগঠিত প্রথম হত্যাকাণ্ড কোন ভাইরাসের কারণে হয়েছে? কথা মনে আছে?
হিংসা। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কেন কবুল হইল, আমারটা কেন হইল না, ওর কেন হইল, আমার কেন হইল না। এই হিংসার আগুন থেকে হযরতে হাবিলকে আপন ভাই হওয়া সত্ত্বেও হত্যা করতে সে কুণ্ঠিত হয়নি। হিংসা কত মারাত্মক ভাইরাস দেখেন, অন্ধ বানায় ফেলেছে। আপন ভাইকে হত্যা করতে হাত কাঁপেনি, আপন ভাইকে হত্যা করতে হাত কাঁপেনি। আবার ঊর্ধ্ব আকাশে যে অপরাধ সংগঠিত হয়েছে প্রথম, সেই অপরাধটাও হয়েছে কোন ভাইরাসের কারণে? হিংসা। হযরত আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে সংগঠিত প্রথম অপরাধ, পৃথিবীতে সংগঠিত প্রথম হত্যাকাণ্ড এই হিংসার আগুনে, হিংসা ভাইরাসের আক্রমণের কারণে হয়েছে। ঠিক তো? আবার ঊর্ধ্ব আকাশে জান্নাতের মধ্যে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটাও হিংসার আগুনে হয়েছে, হিংসার আগুনে হয়েছে। ইবলিস সাধারণ কোনো বান্দা ছিল না আল্লাহ পাকের, তার ডেজিগনেশন হলো মুআল্লিমুল মালাইকা, মাস্টার ফেরেশতাদের মাস্টার ট্রেনার ছিল সে জিন্নাতের মধ্য থেকে হলেও আল্লাহ পাকের ইবাদত বন্দিগি এত পরিমাণ করেছে, কোনো মানুষের পক্ষে আল্লাহকে এতবার ডাকা সম্ভব না। মানুষ তো হায়াতও পায় না এত। ইবলিস রব্বুল আলামিনের এত ইবাদত করেছে, এত বন্দিগি করেছে, এত সেজদা আল্লাহ তাআলাকে করেছে, এত তাসবিহ তাহলিল রুকু সেজদা করেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মাস্টার ট্রেনার বানিয়ে দিয়েছেন, মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিয়েছেন, এটা তার উপাধি ছিল। কিন্তু হিংসা নামক একটি জীবাণু তার ভিতর ঢোকার সঙ্গে সঙ্গে তার সমস্ত পদ পদবী, তার সমস্ত মাকাম মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, বহিষ্কৃত হয়ে সে আজ মালউন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, তোমরা আদমকে সেজদা করো, আদমকে স্যালুট করো, সেজদা তাজিম সম্মানের জন্য তাকে সেজদা করো। সবাই তো সেজদা করলো, অহংকার করে নাই। একজন সেজদা করে নাই, একজন স্যালুট জানায় নাই, তিনি কে? মিস্টার ইবলিস। কেন করে নাই? কেন করে নাই? করে নাই এজন্য তার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আমি কেমনে তারে স্যালুট করব, আমি কিভাবে তাকে স্যালুট করব? তুমি তাকে যে মর্যাদা দিয়েছো, দ্য বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, দ্য মোস্ট হাই। আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টির নাম কি? মানুষ। হযরতে আদম মানব জাতির পিতা। শয়তান যখন দেখলো আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার চেয়ে বড় পদে উন্নীত করেছেন, পোস্টিং করেছেন, তার চেয়ে বড় পদ দান করেছেন, মর্যাদা দান করেছেন, ডেজিগনেশন দিয়েছেন, শয়তান আদমকে স্যালুট করতে আপত্তি করতো না। কেন করলো? সে নিজেই বলছে, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আমার উপরে কেউ মর্যাদাবান হবে তোমার সৃষ্টির মাঝে, এটা আমি মেনে নিতে পারছি না। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রোগ কার ভিতরে নাই? কার ভিতরে নাই ভাই? যার ভিতরে নাই সে তো আল্লাহ পাকের বিশেষ বান্দা, খুলুকে আজিমের অধিকারী। আল্লাহু আকবার। কিন্তু অধিকাংশ মানুষ তাহাজ্জুদ গুজার, অধিকাংশ মানুষ ইবাদত বন্দেগী অনেক করে, কিন্তু মনটা এত কালা, এত হিংসা মনের ভিতরে আছে না নাই? অসংখ্য আছে। শুধুমাত্র আমার চেয়ে তার বেশি কেন, সম্পদ বেশি কেন, চাকরি ভালো কেন, পয়সা বেশি কেন, এই হিংসার আগুনে পুড়ে
সে নিজে অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাহলে মনে রাখবেন, পৃথিবীতে প্রথম সংগঠিত অপরাধ হত্যাকাণ্ড হয়েছে হিংসা জীবাণুর কারণে। আবার ঊর্ধ্ব আকাশে অপরাধ সংগঠিত হয়েছে, আর শয়তানের জীবনের সমস্ত অর্জন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক কিনা? পদ কেড়ে নিলে আর কোনো ইজ্জত থাকে? 2 দিন আগেও স্টেট কাউন্সিলর মিয়ানমারের অং সান সুচিকে সেনাবাহিনী স্যালুট করছে, করে নাই? করে নাই? করেছে, কারণ সে দেশের প্রধান ছিল। কিন্তু যেই না তার পদচ্যুতি ঘটল, যেই না তার চেয়ার কেড়ে নেওয়া হলো, যাকে এতদিন স্যালুট করছে ওরে ডিম দেওয়ার জন্য এখন 14 দিনের রিমান্ডে নিছে। কয় দিনের রিমান্ড? 14 দিনের রিমান্ড। আমাদের এস.কে. সিনহা, যিনি বই লিখেছেন বিদেশে বসে, আ ব্রোকেন ড্রিম, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি, রুল অফ ল, বই লিখেছেন। এখন রাস্তায় রাস্তায় প্যাঁপে করে ঘুরে আর বই লেখে, সত্য কথা লেখে। কি কথা লেখে? অহন সত্য কথা লেখে। অথচ এই ঠান্ডা মাথার খনি, এই হিংস্র হায়না, বাংলাদেশের ইতিহাসে এই হিংস্র হায়না এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। ঠিক না? এই ঠান্ডা মাথার খুনি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন বন্ধুকে, আমার কোন ঈমানদার বান্দাকে যদি তুমি বিদ্বেষ পোষণ করো, হিংসা করো, তুমি যদি তার কোনো অনিষ্ট সাধনের জন্য উদ্যোগ গ্রহণ করো, তুমি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি মানুষকে পদ দেন, আবার পদ কেড়ে নেন। কিন্তু পদ কেড়ে নেওয়ার পর আর কোনো ইজ্জত থাকে? বিচারপতি এস.কে. সিনহা যখন হাইকোর্টের ডিভিশনে যেত, অ্যাপিলেট ডিভিশনে যেত, পুলিশ কর্ডন করে তাকে সম্মান দিয়ে স্যালুট করতে করতে নিয়ে যেত, আবার বাসা পর্যন্ত পৌঁছে দিত, ওকে গার্ড অফ অনার দিয়ে তাকে সেখানে রাখা হতো। কিন্তু যেই না তাকে পদচ্যুতি করা হলো, এখন আত্মরক্ষার্থে নিজে বিচার থেকে পালিয়ে সে বিদেশে বিদেশে ঘুরছে, আর আল কায়দা নেতার মতো ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। ঠিক না? কোনো ইজ্জত আছে? আপনাদের নোয়াখালীর সন্তান মইনি আহমেদ, কি প্রভাব, কি প্রতিপত্তি, আহারে কি প্রতিপত্তি। কিন্তু যখন পদ চলে গেল, এখন আমেরিকার রাস্তায় ক্যান্সারে মরে, এখন থেরাপি দেওয়ার মতো পয়সাও নাই। আগের যত শুভাকাঙ্ক্ষীগুলো ছিল কেউ এখন আর পাশে নাই। সুতরাং আমি বলতে চাচ্ছি যে পদ চলে যাওয়ার পর, পদ কেড়ে নেওয়ার পর ওই ব্যক্তির আর সেই সম্মান আর মর্যাদা থাকে না। অভিশপ্ত ইবলিস যখন পদ কেড়ে নিল, তার জীবনের সমস্ত অর্জন মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল। সে ছিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে লাথি দিয়ে বের করে দিলেন। সে ছিল মুআল্লিমুল মালাইকা, সে এখন হলো মালউন, অভিশপ্ত। তার জীবনের সমস্ত ইবাদত বন্দিগিকে শুধুমাত্র একটি ভাইরাস অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে। সেই ভাইরাসের নাম কি? কথা কন না কেন? কি? হিংসা। এই হিংসা ভাই আমাদের সুস্থ অন্তরটাকে ধ্বংস করে দিচ্ছে। হিংসা বড় মারাত্মক জিনিস। হিংসা এমন এক জিনিস, হিংসাটা কি খুব সহজে ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ঢাকা শহরে গাড়ি থামলেই আপনার দেখবেন অনেক ভিক্ষুক এরকম গ্লাসে টোকা দেয়, গরিব মানুষ সাহায্য প্রার্থনা করে। এক ভদ্রলোকের মনে দয়ার উদ্রেক হলো, তিনি অনেক সম্পদের মালিক, এটা গল্প আর কি একটা। তো তিনি গাড়ি থেকে নেমে ভিক্ষুককে আদর করে গাড়িতে উঠাইয়া বাসায় নিছে, দুইটারে, উনি সামনে বসা, পেছনে দুইটা বসা। বাড়িতে নিয়ে এবার একজনকে জিজ্ঞেস করছে ডেকে নিয়ে, শোনো, তোমার কিসের অভাব বলো, তুমি আমার কাছে যা চাইবে আজকে আমি তোমার সেই আশা, তোমার সেই চাওয়া পূরণ করার চেষ্টা করব। তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তোমার মন মতো তুমি চাও, কিন্তু শর্ত হলো তোমাকে যা দিব তোমার সাথে যে আসছে ওরে ডাবল দিব। বুঝেন না কথা? তোমাকে যা দিব তোমার সাথে যে আছে ওই রুমে, ওয়েটিং রুমে ওয়েট করছে, ওকে দিব ডাবল। ও চিন্তা করলো শালার বিপদে পড়ে গেলাম, চাইছিলাম একটা বাড়ি সামো, কিন্তু এখন আর সাউন্ড যাব না, কারণ আমার যদি একটা দেয় ওরে দিব দুইটা।
আমারও যদি দেয় যাত্রা বাড়ি, ওরে দিব মানে গুলশানে। এটা তো আমি বরদাস্ত করতে পারি না। অনেক কিছু চিন্তা করতে 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 এবার সে ভাবলো কি চাওয়া যায়। লাস্টে যেটাই চায় দেখে যে না, পোষায় না। একটাই কারণ, আমারে যা দিব ওরে দিব ডাবল। এটা সে সহ্য করতে পারছে না। লাস্টে সে সিদ্ধান্ত নিয়েছে, কিছু যদি মনে না করেন, একটা জিনিস চাই। বলে কি চাই? ওই ধরেন আপনার এই কাটা চামচটা আছে না, এটা হাতে লন। কই লইলাম? আমি চাই যে আপনি আমার একটা চোখ গুতা দিয়ে অন্ধ করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? কয় না ইন্না লিল্লাহ না, আমার এক চোখ গেলে আমি তো এই চোখ দিয়ে তাকায়া বিশ্বকে দেখব, আমার শান্তি এখানেই। ওর দুই চোখ যাবে। ওর কয় চোখ যাবে? ওর দুই চোখ যাবে। হিংসুকের অবস্থা হলো এমন, আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। ঢাকা শহরে এই ওয়াহিদউদ্দিন চৌধুরী সাহেবকে যিনি থাকার তৌফিক দিয়েছেন, এই গ্রামের মানুষ, আল্লাহ তাআলা যদি কারো উপর রহম বর্ষণ করেন, তাকে এরকম অনেক বেশি আরামে রাখতে পারেন না। আল্লাহর খাজানায় কোনো অভাব আছে? কিন্তু হিংসুক সেটা মানে না। একটাই কারণ, এই জীবাণু দিয়ে যারা আক্রান্ত হয় ওদের মনটা একেবারে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একজন সাহাবীর কথা বলবো, একজন সাহাবীর কথা বলবো, যেটা আপনারা হয়তো জানেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে, ধর্মীয় উপদেশ দিচ্ছে, জাগতিকভাবে সমস্ত করণীয় বর্জনীয় আমল সম্পর্কে বাতলাচ্ছে। দিনের নবী হঠাৎ করে বক্তব্য থামিয়ে উপস্থিত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, এখনই তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তি এখন তোমাদের মাঝে আসবে তিনি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালের পর তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর বয়ান শুনতেছে, ওয়াজ শুনতেছে, নবীর মুখ থেকে কি আসে শুনতেছে, কিন্তু আগ্রহ চলে গেছে কোন জান্নাতি ব্যক্তিটি এখন আসে। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি তড়িঘড়ি করে অজু করে আসলো। তার অজুর পানিগুলো টপ 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 করে নিচে পড়ছে হাত থেকে। বাঁ হাতে তার জুতার জোড়া, জুতা ধরে রেখেছে। সমস্ত সাহাবীদের নজর এখন এসে আগন্তুকের দিকে তাকিয়ে তারা চক্ষুকে শীতল করলো। আল্লাহর নবীর কথা তো সাধারণ কোনো কথা নয়, তার কথা হলো ওয়াহি। কি? ওয়াহি। কারণ তিনি যা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ পেয়ে বলেন। সুতরাং দিনের নবী যাকে জান্নাতি বলেছেন, এর জান্নাতের মধ্যে তো কোনো আর সন্দেহ সংশয়ের কোনো সুযোগ নাই। সাহাবীরা আবেগ নিয়ে ইমোশনাল হয়ে সে আগন্তুক সাহাবীর দিকে তাকিয়ে রইলেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দিনের নবী আবারও একই কথা বললেন। আলোচনার মাঝখানে বললেন, এখনই তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতে প্রবেশকারী সাহাবী, জান্নাতি। লোকেরা অপেক্ষা করলো কে আসে দেখি। দেখলেন গতকালকে যিনি এসেছিলেন সেই ব্যক্তি আবার এসেছে। তৃতীয় দিন আল্লাহর নবী একই বক্তব্য দিলেন, এখনই তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। লোকেরা অপেক্ষা করলো কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি, তার চেহারাটা একটু দেখব। লোকেরা অপেক্ষায় থেকে দেখলো তৃতীয় দিন যিনি আগমন করলেন তিনি সেই ব্যক্তি প্রথম এবং দ্বিতীয় দিন যিনি এসেছিলেন। পরপর 3 দিন দিনের নবী একই সাহাবীর জান্নাতের কথা বলার কারণে হযরতে আব্দুল্লাহ নামক একজন সাহাবী, তিনি তার পদচিহ্ন অনুসরণ করে করে সোজা চলে গেলেন তার বাড়ি পর্যন্ত। উদ্দেশ্য একটাই, তিনি কি এমন স্পেশাল আমল করেন যে আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, তার জান্নাত ওয়াজিব হয়ে গেল। আব্দুল্লাহকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি আমার সাথে পর্যন্ত কেন এসেছো? তিনি বললেন, একটু ভিন্নভাবে বললেন, আমার বাবার সাথে আমার হালকা ছোটখাটো কিছু বিষয় নিয়ে একটু মনোমালিন্য, আমি চাই আমার বাবা থেকে একটু দূরে থাকতে, যাতে আমার বাবার হৃদয়ে আমার প্রতি একটা আকর্ষণ এবং ভালোবাসা তৈরি হয়। সাহাবী বললেন, ঠিক আছে থাকতে পারো, অসুবিধা নাই। হযরতে আব্দুল্লাহ
সেই সাহাবীর সাথে রাত্রি যাপন করলেন তার ঘরে। একদিন, 2 দিন, পরপর 3 দিন হয়ে গেল, তিনি স্পেশাল কোনো আমল আবিষ্কার করতে পারলেন না। দেখলো লোকটা ফরজ নামাজ পড়ে সার পরে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর আবার ফজরের নামাজের সময় লোকটা ঘুম থেকে ওঠে। তিনি রাত্রে জেগে জেগে, ঘুমের ভান করে জেগে জেগে সেই সাহাবীকে ফলো করছেন। তিনি স্পেশাল কি করেন? তিনি দেখলেন তিনি মারাত্মকভাবে ঘুমে লিপ্ত। কোনো তাহাজ্জুদ, কোনো নফল ইবাদত তিনি করছেন না। শুধুমাত্র ঘুমের মধ্যে এপাশ ওপাশ করার সময় আল্লাহর নামটা নিচ্ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা সাধারণ সব সাহাবীরাই করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এপাশ ওপাশ করা অবস্থায়, অসুস্থ হলেও দুঃখ লাঘবের জন্য কার নাম স্মরণ করে? আল্লাহ। আল্লাহ করেন না অনেকে, বুড়া মানুষ। তো আব্দুল্লাহ দেখলেন এটা তো আমরাও করি, কিন্তু স্পেশাল কি করেন তিনি? 3 দিন পর্যন্ত তার ভিতরে স্পেশাল কোনো আমল আবিষ্কার করতে না পেরে তিনি কিছুটা হতাশ হয়ে এবার চলে আসবেন। এবার প্রকৃত রহস্য তিনি উদ্ঘাটন করে বললেন যে আমি আসলে আমার বাবার সাথে কিছুটা মনোমালিন্য আছে, এটা ঠিক, কিন্তু এই মনোমালিন্যের জন্য দূরে থাকতে হবে এমন নয়, আমার একটি উদ্দেশ্য আছে। কি আছে উদ্দেশ্য? আপনি তো জানেন না, পরপর 3 দিন দিনের নবী আপনার জান্নাতি হওয়ার ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। আপনি এমন কি আমল করেন তা দেখবার জন্য আমি 3 দিন আপনার সাথে ছিলাম, কিন্তু আমি হতাশ, আমি আপনার মাঝে স্পেশাল কোনো কিছু দেখলাম না। সেই সাহাবী বলল, সত্যি আমি স্পেশাল কোনো আমল করি না, তুমি যা দেখেছো তার চেয়ে অতিরিক্ত আমি কোনো আমল আমার নাই। আমি হালাল রুজির সন্ধানে দিনের বেলা বেরিয়ে যাই, আর আল্লাহ পাকের ফরজিয়াত আদায় করবার জন্য মসজিদে মুয়াজ্জিন আজান দিলে নামাজের জন্য ছুটে আসি। নফল নামাজও বেশি পড়তে পারি না ডিউটির কারণে আমি চলে যাই। কি কারণে আল্লাহর নবী আমার জন্য এই কথা বলেছেন আমি আসলে বুঝতে পারছি না। হযরতে আব্দুল্লাহ ফিরে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পর পেছন থেকে সেই সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে একটু আসো। দিনের নবী কেন এ কথা বলেছে আমি তোমাকে স্পষ্ট বলতে পারি না, তবে আমি একটা কথা বলতে পারি, আমি সেই ব্যক্তি, আমার এই অন্তরের মধ্যে কোনো মুসলমানের ব্যাপারে, আল্লাহর কোনো বান্দার ব্যাপারে বিদ্বেষ, হিংসার জীবাণু আমার অন্তরের মধ্যে আমি রাখি না। আমার এই অন্তরের মধ্যে প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে গেলে আমি সব মানুষকে ক্ষমা করে দেই। যে আমাকে আঘাত দিয়েছে, যে আমাকে নানাভাবে কষ্ট দিয়েছে, সমস্ত মানুষকে আমি হৃদয় থেকে ক্ষমা করে দিয়ে আমি ডান কাত হয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহি, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, আবার তুমি তৌফিক দিলে জেগে উঠবো। আমি সব মানুষকে ক্ষমা করে দিলাম। কোন মুসলমান, তোমার কোন বান্দার প্রতি এই অন্তরের মধ্যে আমি কোনো হিংসা, কোনো বিদ্বেষ আমি লালন করছি না। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ লাফ দিয়ে উঠে বললেন, আমরা বুঝে ফেলেছি রাসূলুল্লাহ কেন তোমাকে জান্নাতি বলেছে। কোরআন বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার বলবেন না? আমি বুঝে ফেলেছি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন শুধুমাত্র সুস্থ প্রশান্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে কোনো ব্যক্তি যদি উপস্থিত হতে পারে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন উদখুলুহা বিসালাম, তুমি জান্নাতে প্রবেশ করো। তোমার আমল ফরজগুলো ঠিক আছে, তুমি কোনো মানুষের ব্যাপারে কোনো হিংসা আর বিদ্বেষ তোমার অন্তরে নাই, এই কারণেই রাসূলুল্লাহ তোমাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং ভাইরা আমার, অভিশপ্ত ইবলিসের কথা বলেছি, তার জীবনে কিন্তু কম নাই, অনেক কিছু ছিল। আজকে আমাদের এসকে সিনহা যেমন প্যাঁপে করে ঘুরে,
মইনি আহমদ যেমন ঘুরে, পদ নাই, কেড়ে নেওয়া হয়েছে, দেশেও আসতে পারে না। এত বড় প্রভাবশালী কর্মকর্তা নিজের জন্মস্থানে আজ পা রাখার দুঃসাহস দেখায় না এ সমস্ত বীর পুরুষেরা। কিন্তু যখন তাদের পদ ছিল, যখন তাদের অবস্থান ছিল, তখন তাদের অত্যাচারে, তাদের অবিচারে এদেশের অসংখ্য মানুষের চোখের পানি ঝরেছে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আজকে শয়তানের যেভাবে সব অর্জন শেষ হয়ে গেছে, শুধু একটু জিনিস, এটার কারণে ঊর্ধ্ব আকাশে যে অপরাধ সংগঠিত হয়েছে, আর জমিনের মধ্যে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে, এই সব কিছু হয়েছে একটি জঘন্য ভাইরাসের কারণে। তার নাম কি, জোরে বলেন? মনে থাকবে? আমার মা বোনেরা, আমার মা বোনেরা যারা শুনতেছেন, সবাইকে বলি, পরিবারগুলোর মধ্যে আগুন যেটা জ্বলছে অশান্তির, ভাইয়ে ভাইয়ে যে আগুন জ্বলছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে অশান্তির আগুন জ্বলছে, এর একটাই কারণ, একজন আরেকজনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি বরদাস্ত করতে পারে না, ঠিক না? মনটাকে উদার করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অন্তরের কার্পণ্য থেকে, সংকীর্ণতা থেকে যে ব্যক্তিকে মুক্ত করা হয়েছে, তার জীবন সফল, তার জীবন সফল, তার জীবন সফল। প্রিয় বন্ধুগণ, এই হিংসুকের হিংসা মারাত্মক জিনিস। এজন্য হিংসুকের হিংসা থেকে ভালো মানুষগুলোকে বাঁচার কায়দাও শিক্ষা দিয়েছেন কে? আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মুমিন বান্দাদেরকে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আত্মরক্ষার জন্য তোমার রবের কাছে প্রতিদিন প্রার্থনা করে বলো, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ও আল্লাহ, হিংসার আগুন এত জঘন্য জিনিস, এটা থেকে আমি নিজের যোগ্যতা দিয়ে বাঁচার কোনো সুযোগ আমার নাই। তুমি আল্লাহ হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাকে তুমি নিরাপত্তা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, অন্তরকে কলুষিত করার ক্ষেত্রে আর অনেকগুলো ভাইরাস রয়েছে, এই একটার কথা আমি আর সামনে বাড়তে চাই না। আরেকটা জিনিসের কথা বলতে চাই, যেটা প্রতিটি মানুষের মধ্যে আছে, সেটা হলো প্রচণ্ড রাগ, প্রচণ্ড ক্ষোভ, ক্রোধ। এই দুনিয়ার মধ্যে যত অশান্তির আগুন জ্বলতেছে, আমাদের রাজনৈতিক অঙ্গনে যত অশান্তি, আমাদের অর্থনৈতিক সেক্টরে যত অশান্তি, আজ সব কিছু একটাই কারণ, যে মানুষগুলো অশান্তি সৃষ্টি করছে, এরা কেউ সুস্থ অন্তরের অধিকারী নয়, কলবুন সালিমের অধিকারী নয়। এদের কথাবার্তা, এদের কার্যক্রম, এদের চলাফেরা, এদের বক্তৃতা বিবৃতি শুনলে মনে হয় এদের অন্তরটা সুস্থ নয়, এরা ভালো নয়। সুস্থ অন্তরের অধিকারী মহানবীর বক্তব্যের সাথে তাদের বক্তব্যের কোনো মিল না, ঠিক না? মহানবী সাহাবীদের বক্তব্যের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। খালি প্রতিশোধ, ঢিল মারলে পাটকেল, রাগ, প্রচন্ড ক্ষোভ। দিনের নবীকে রাগের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। একজন এসে উপদেশ নিচ্ছে, হুজুর আমার কিছু উপদেশ দেন, যেটা মানলে আমি অনেক ভালো কল্যাণকর কিছু করতে পারবো। রসুল বলছে, লা তাগদাব, তুই শুধু জীবনে রাগ করিস না। হুজুর দ্বিতীয় উপদেশ দেন। রসুল বলে যে লা তাগদাব, প্রথমটাই বললো যে রাগ করো না, তৃতীয়বার বললো হুজুর নতুন কিছু কন, কয় যে লা তাগদাব, এটাই যে তুমি রাগ করো না, রাগ করো না। আমাদের ছোট ছোট বাচ্চাদের রাগ দেখলেই তো আমাদের ভয় লাগে। এই প্রচন্ড ক্রোধের কারণে, ক্রোধের আগুনে কত মানুষ যে আত্মহত্যা করছে, সুইসাইড করছে, নিজেকে ক্ষতি করছে, চুল টানতেছে, নিজের ক্ষতি করছে। বউয়ের সাথে রাগ, বাবার সাথে রাগ, অমুকের সাথে রাগ, তমুকের সাথে রাগ। রাগ আছে না নাই? আমি রাগের ব্যাপারে একটা কথা বলি, দেখেন অনেক কথাই বলা যায়, কিন্তু কিছু উদাহরণ আমাদের জানা দরকার। হযরত হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাগকে হজম করবেন দেখেন। হযরত হুসাইন ইবনু আলী
রাস্তা থেকে বাইরে থেকে এসে নিজের ঘরে এসে তার গৃহ যে ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছেন দাসী, তখনও দাস প্রথা টোটালি উচ্ছেদ হয় নাই। আমাদের ভাষায় যদি বলি কাজের বুয়া, কাজের বুয়া, কাজের বুয়া বললে আমরা একটু ভালো বুঝবো আর কি। এই কাজের বুয়া বাইরে থেকে এসে সাদা দবদবে কাপড় একজন মেহমান নিয়ে এসে বলছে যে দেখো তো ঘরে খাওয়ার মতো কিছু আছে কিনা। হযরত হুসাইনের সেই দাসীটি ভেতরে গিয়ে সব খাদ্যের পাত্রগুলো চেক করে দেখলো কোনো খাবার নাই। এসে হযরত হুসাইন ইবনে আলীকে বলল, হুসাইন, খাওয়ার মতো মেহমানের সামনে দেওয়ার মতো গোশতের কিছু ঝোল ছাড়া আর কোনো খাদ্য ঘরে নাই। হযরত হুসাইন বলল, ঠিক আছে যাও, উনি আমার খুব বোজম ফ্রেন্ড, খুবই ঘনিষ্ঠ, খুবই বন্ধু, সুতরাং তাকে ঝোল দিয়েই আজকে আপ্যায়ন করি। একটা কাজ করো, চুলোর আগুনে ঝোলটাকে একটু গরম করে পেয়ালায় করে আমাদের জন্য নিয়ে আসো। দাসীটা গেল ভেতরে, ভেতরে যাওয়ার পর টাটকা গরম করে সেই তরকারির ঝোলটাকে পেয়ালায় করে নিয়ে আসতেছে হযরত হুসাইনের কাছে। বাটিটা পেয়ালাটা মহিলার হাতে আর তার দৃষ্টিটা অন্যদিকে। এভাবে অন্যমনস্ক হয়ে যখন হযরত হুসাইনের কাছে আসতে লাগলো, হঠাৎ করে পা পিছলে স্লিপ খেয়ে সব গরম বাটির এই ঝোলটা গিয়ে পড়ল হযরত হুসাইনের গায়ে। কোথায়? মনে করেন আপনি একটা কয়েকদিন আগে থেকে একটা বিশেষ দাওয়াতে যাওয়ার জন্য আয়রন টায়রন করে, আগে তো আয়রন ছিল না, বালিশের নিচে কাপড় রেখে ধুয়ে দিত, এটা একটু চাপ পড়ে আয়রন হতো, তাই না? এরকম অনেক কষ্ট করে আপনার একমাত্র জামাটি পরিধান করে আপনি মনে করেন এই এক জায়গায় বিয়ে খাইতে রওনা দিয়েছেন। তো বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, যেই বিল্ডিংয়ের উপরে রাজমিস্ত্রি কাজ করতেছে, সিমেন্টের পানি, গোলা পানি, সেও এক জায়গায় ফিক মারছে, পরে এটা এসে আপনার সাদা জামার মধ্যে পড়ছে। কল্পনা করুন তো ওই সময় আপনি কি করবেন? আপনি করবেন, এই তুই নাই মা, বেটা, এরকম না ঘটনা? আমি ঢাকা শহরে এটা প্রত্যক্ষ করছি। এরকম এক ঘটনা ঘটার পর ওই ভদ্রলোকের ঘাড়ের রগগুলো এরকম ফুলে গেছে, চোখগুলো এরকম বড় হয়ে গেছে, নিঃশ্বাস বড় হয়ে গেছে। সে এখন তাকে ছাদের উপরে পাঁচতলায়, এই পাঁচতলার ভিতরে কেমনে যাবে, সিঁড়ি আর লিফট, সে চোখে কিছু দেখে না, খুঁজে পায় না। কিসে? রাগের কারণে, প্রচন্ড রাগ। তুই নাই মা, তোরে এখনই শেষ করবো, তোরে দেখায় দেবো, তুই আয়। শেষ পর্যন্ত পাশে আমি ছিলাম, ভাই কি হয়েছে, একটু শান্ত হন, একটু শান্ত হন। যাই হোক, পরের ঘটনাটা আমি হোসাইনেরটা আসি। হোসাইনের ঠিক একই ঘটনা, একমাত্র জামা, তাও আবার সাদা, বন্ধুর সামনে, খাওয়ানোর কিছু নাই, একমাত্র ঝুল। এই ঝুলটা পড়ছে কই? গায়ে। আবার এটা গরম, এটা কি গরম? এই গরম ঝোল, গোশতের ঝোল, সাদা জামার ভেতরে, মেহমানের সামনে একমাত্র খাবার মাটির ভিতরে পড়ে গেল আর নিজের জামার ভিতরে পড়ল। মুহূর্তের মধ্যে মানবীয় যে স্বভাব, তার বহিঃপ্রকাশ হযরত হুসাইনের চেহারার মধ্যে ফুটে উঠল। রাগ হলে মানুষ যা করে, ব্রকুঞ্চিত করে দম মুখ খিচে কি করবে যেন কাঁপতেছে। হযরত হুসাইনের দাসীটি দেখল হুসাইনের এই প্রচন্ড ক্ষোভ আর ক্রোধের আগুন আমি নিভাতে পারবো না, এই আগুন নিভাতে পারবে একমাত্র আল্লাহ পাকের কোরআন। সূরা তাওবা থেকে সেই দাসীটি সঙ্গে সঙ্গে ঈমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক বলেছেন ঈমানদারদের অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ। সুবহানাল্লাহ কবেন না? ওয়াল কাযিমিনাল গাইজ। ঈমানদার সেই ব্যক্তি, সুস্থ অন্তরের অধিকারী, মুতমাইন্নুল কুলুবের অধিকারী ওই ব্যক্তি, প্রচন্ড ক্ষোভ আর ক্রোধের সময়, ক্রোধের উদ্রেক যে বা যারা করেছে, সেই ক্রোধকে যারা সংবরণ করতে পারে, হজম করতে পারে, এটা হচ্ছে ঈমানদারের এক নম্বরের একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কবেন না? ওয়াল কাযিমিনাল গাইজ। ওই মহিলাটা তো হযরত হুসাইনের আন্ডারে কাজ করে, বুঝেন তো কোরআন শরীফে কত পাকা। ওই আমলের কাজের বুয়ারা পর্যন্ত কোরআনের টপিক জানতো, অর্থ বুঝতো। হুসাইনের রাগকে ঠান্ডা করার জন্য
সঙ্গে সঙ্গে বলল ওয়াল কাযিমিনাল গাইজ, ইমানদার তারাই যারা রাগের সময় নিজেদের রাগকে সংবরণ করতে পারে। বলেন আল্লাহু আকবার। তো সুতরাং হযরত হুসাইন এই আয়াত মহিলার মুখে শুনে কি করলেন, সঙ্গে সঙ্গে একটু রাগটা থামায় দিলেন, যে আসলে কথা তো জায়গা মতো বলছে, ইমানদার হলে তো আমি রাগ করতে পারি না। এরপরে মহিলাটা চিন্তা করলো আমি তো শুধু রাগটাকে মাত্র একটু সংবরণ করলাম আল্লাহ পাকের কালামের আয়াত দিয়ে, শুধু রাগ থামালেই আজকে চলবে না, শুধু রাগ থামালেই আজকে চলবে না, বরং আমাকে কিছু আদায়ও করে নিতে হবে। হযরত হুসাইনের রাগ চলে গেছে কোরআনের আয়াত শুনে, কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে তার চেহারা সাক্ষী দেয় সে আমাকে মাফ করে নাই। সঙ্গে সঙ্গে আয়াতের আরো একটা শব্দ, আরো একটা বুলেট ওই দাসী হুসাইনের দিকে মেরে দিলেন, বললেন ওয়াল আফিনা আনিন নাস। ইমানদারদের বৈশিষ্ট্য হলো রাগকে সংবরণ করবে, শুধু তাই নয় বরং রাগকে সংবরণ করার সাথে সাথে আবার মাপও করে দেয়। সুবহানাল্লাহ কোন। এবার হযরত হুসাইন তাকে ক্ষমাও করে দিলেন, এবার তিনি চুপ আছেন। মহিলা চিন্তা করলো এই সুযোগে তো আমার আরো আদায় করে নেওয়া উচিত, আয়াতের আরো একটি শব্দ তিনি পাঠ করে শোনায় দিলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। অর্থাৎ মহিলা বলতে চাইলেন যে রাগ শেষ করতে হবে, আমাকে ক্ষমা করতে হবে অন্তর থেকে, সেই সাথে আমার প্রতি বাড়তি ইহসানও করতে হবে। সুবহানাল্লাহ কবেন না। এবার হযরত হুসাইন এই আয়াত শুনে এবার একদম দাঁত বের করে হেসে দিলেন এবং বললেন, যাও, এত সুন্দর একটি আয়াত সুবিধামতো সময়ে তুমি আমার সামনে উপস্থাপন করার কারণে আমি তোমাকে শুধু ক্ষমাই করলাম না, বরং দাসত্বের শৃঙ্খল থেকে আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তো জুল দিয়া জামা ভরায় দিল, নষ্ট করে দিল, রাগ শেষ করলো, আবার ক্ষমাও করে দিল, আবার বাড়তি সে নাজাত তথা দাসত্বের শৃঙ্খল থেকেও সে আজকে মুক্তি নিয়ে নিল। এই হচ্ছে খুলুকে আজিমের অধিকারী মানুষের বৈশিষ্ট্য। খুলুকে আজিমের অধিকারী বৈশিষ্ট্যের এটাই বৈশিষ্ট্য। প্রিয় সুধীগণ, আসুন আমরা সুস্থ অন্তরের অধিকারী হয়ে যেন আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। বলেন আমিন। আমার পাশে যিনি বসে আছেন, যদিও আমি এখানে একেবারেই নতুন, হুজুরেও মনে হয় নতুন, শেখ নতুন, কিন্তু মিডিয়ার কল্যাণে উনি আপনাদের কাছে নতুন না, কারণ উনি মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের তরুণ প্রজন্মের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, অহংকার করি। আমার প্রিয় ভাই মুস্তাফিজ রহমানী সাহেব তিনি এসছেন। আমরা তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখি নাই, দেখছেন, কিন্তু মুস্তাফিজ রহমানী ভাইকে দেখলে ইউসুফের কথা মনে পড়ে, তাই না? আল্লাহু আকবার বলেন। আমি যে ওয়াজটা আপনাদেরকে করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আয়না দেখতে গিয়ে আমরা কালো মানুষরাও একই দোয়া করব। সেটা কি? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। রব, তুমি তোমাকে কত সুন্দর করে আমার এই অবয়ব তুমি সৃষ্টি করেছো, কত সুন্দর করে তুমি আমাকে বানিয়েছো, আমার আকৃতি দান করেছো। আকৃতির জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, সেই সাথে তোমার কাছে আমার প্রার্থনা তুমি আমার চেহারার মতো করে আমার কলজাটারেও সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। কারণ সুন্দর চেহারা দিয়ে নাজাত পাওয়া যাবে না যদি চেহারাটার সাথে সাথে অন্তরটা সুন্দর না হয়। আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দর অন্তরের অধিকারী করে দেয়। বলেন আমিন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি খুব সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্তভাবে আপনাদের সামনে যা বলার বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সে আয়াতের বিষয়ে মনে রাখবার তৌফিক দেয়, যেখানে আল্লাহ পাক থ্রেট করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিপদের দিনে ধন সম্পদ, জনশক্তি, তোমার পদ পদবি, তোমার বিত্ত বৈভব, অর্থ ঐশ্বর্য, সুনাম সুখ্যাতি কোনো কিছু তোমার কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি সুস্থ সুন্দর অন্তর নিয়ে, হিংসা মুক্ত অন্তর নিয়ে, অহংকার মুক্ত অন্তর নিয়ে, রাগ আর ক্ষোভ মুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারো, আল্লাহ তাআলা কি বলবেন? উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। ঢুকো তুমি আমার জান্নাতে, এটাই তোমার চিরস্থায়ীভাবে থাকার জায়গা। সুবহানাল্লাহ। হাযা মা খালকি
ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমরা যা বলেছি, আমরা যা এখানে উপস্থাপন করেছি, কোরআনের বিক্ষিপ্তভাবে রাসূলুল্লাহর মুখ নিঃসৃত কিছু কথা আমরা বলেছি, এটা আমাদের নিজেদের পক্ষ থেকে, আর সত্য হচ্ছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি আপনাদেরকে আমার মুস্তাফিজ রহমানী ভাই আসার আগেই বলেছিলাম, উনি আসা পর্যন্ত আমি আলোচনা করব। একেবারে ধৈর্য সহকারে আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকবেন।